বেঁচে থাকতে হলে আমাদের শাকসবজির কোনো বিকল্প নেই। দেখুন, এরা এত সুন্দর করে শাকসবজিগুলো উৎপাদন করে থাকে, যা দেখলে আপনার দৃষ্টি আকর্ষণ করবে এবং আপনার মনটাই ভরে যাবে। এত সুন্দর করে শাকসবজি উৎপাদন করতে আমি আমার লাইফে এই প্রথম দেখলাম। দেখুন, গ্রিন হাউসের মাধ্যমে যে এত সুন্দর করে শাকসবজি উৎপাদন করা যায়, তার কোনো বিকল্প নেই। দেখুন, আঙুর থেকে শুরু করে একদম সব ধরনের প্রয়োজনীয় শাকসবজি চাইনিজরা গ্রিন হাউস তৈরি করে গ্রিন হাউসের মধ্যে সুন্দর করে উৎপাদন করে। দেখতে পাচ্ছেন, ঘাস থেকে শুরু করে টমেটো, আলু, গাজর, শসা এবং কি আঙুর, আপেল সব কিছুই তৈরি করে তারা এই গ্রিন হাউসের মাধ্যমে। আমরা বাংলাদেশিরা যদি চাই, তাহলে আমরাও কিন্তু এত সুন্দর সুন্দর করে এরকম গ্রিন হাউস তৈরি করে আমরা কিন্তু উৎপাদন করতে পারি। এদিকে দেখুন, হ্যাঁ, সব কিছুর মধ্যে একটু বিনোদন নেওয়া উচিত। চোর মামা দেখুন কিভাবে তরমুজ খেতে এসে তার কৌশল কাটিয়ে চুরি করে তরমুজ খেয়ে চলে যাচ্ছে। যাই হোক, একটু বিনোদন ছিল। এখানে দেখুন, এত সুন্দর করে বাড়ির পাশে সামনে এত সুন্দর করে সবজি বাগান, মুরগির খামার সব কিছু একসাথে একসাথে ছোট ছোট প্লট আকার করে সে প্লটের মধ্যে দেখুন বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন রকমের শাক সবজি, একদম টোটালি যা যা প্রয়োজন, ধনেপাতা ইত্যাদি অনেক কিছু, মরিচ থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছুই ওই বোনটি দেখুন এখানে উৎপাদন করছে। একদম মিষ্টি লাউ থেকে শুরু করে এভরিথিং, একটা মানুষের যা যা প্রয়োজন। দেখুন, এই চার দেওয়ালের ভিতরে এত সুন্দর করে একটি সবজি বাগান, এত সুন্দর একটি খামার তৈরি করা যায়, যা এইগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আপনি চাইলে আপনার বাসার ছাদকে আপনি কৃষিখাতে ব্যবহার করতে পারেন। দেখুন, এই বোনটি বাসার ছাদে কত সুন্দর করে একটি গ্রিন হাউস তৈরি করেছে। আর সেই গ্রিন হাউসে একদম ছোট একটি ওয়াটারফল তৈরি করে সেখানে মাছ চাষ থেকে শুরু করে ছোট ছোট গাজর, ক্যাপসিকাম ইত্যাদি যা যা দরকার। দেখুন, এদিকে পশু লালন পালন করছে, হাঁস মুরগি থেকে শুরু করে এভরিথিং। আমরা আসলে কৌশল কাটিয়ে চললে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছুই করতে পারি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসে। এই বোনটির মতো দেখুন, শুধু খালি একটু বুদ্ধিমত্তা কাটিয়ে যদি আমরা চলি, তাহলে কিন্তু খুব সহজে আমরা এই কাজগুলো করতে পারি। দেখুন, এই বাড়িটিকে কত সুন্দর করে ছোটো ছোটো প্লট করেছে, আর সেগুলোতে আপনার বাহির থেকে মাটি এনে সুন্দর করে গ্রিন হাউস তৈরি করে সেখানে ওয়াটার পাম্প লাগিয়ে দেখুন কত সুন্দর পাইপ লাগিয়ে সেখানে পানি দিচ্ছে, আর কত সুন্দর সুন্দর ফসল উৎপাদন করছে। দেখে মনটা কেমন জানি ভরে যাচ্ছে। দেখুন, এই বাড়িটাকে কত রকমের জিনিস, চেরি টমেটো, এই চেরি টমেটোগুলো কত সুন্দর দেখুন ঝুলে আছে, পাকা টকটকে। এগুলো একদম ফ্রেশ, ফরমালিন মুক্ত। যদি আপনি ফরমালিন মুক্ত খাবার খেতে চান, তাহলে আপনাকেও এইরকম একটি সুন্দর করে গ্রিন হাউস তৈরি করে আপনি আপনার শাকসবজি উৎপাদন করতে হবে। দেখুন, এদের কাছ থেকে শিখে রাখুন। আমরা চাইলে তাদের কাছ থেকে শিখেও অনেক কিছু তৈরি করতে পারি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে অনেকেই এই সিস্টেমগুলো দেখে তারা কৃষিকাজ করতে ইন্সপায়ার হয়, তারা এই কাজগুলো করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য কমেন্ট করে জানিয়ে যাবেন। অবশ্যই নেক্সট আরও সুন্দর ভিডিও